खुशियों के सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्मदिन तेरा ये मन आज गाता है। खुश रहना हर पल तू दिल ये कहता है। তো গাইস আমি রেডি হয়ে গেছি, আমার বন্ধু দেখো রেডি হয়েছে, আর এই যে হচ্ছে আমার কেক। তো কেক নিয়ে এখন যাব গার্ডেনে, সবাই চলে এসেছে, তো চলো গার্ডেনে যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি এই হচ্ছে আমাদের গার্ডেনের লুক। দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এই যে আমাদের হচ্ছে টেডি, আর এখানে বাচ্চাদের জন্য একটা খেলার জিনিস নিয়ে এসেছিলো জাম্পিং, আর এখানে দেখো গোপাল ভাঁড় এসেছে। তো আমাদের যেহেতু জঙ্গলে বার্থডে সেলিব্রেশনটা করছি, তো আমি জঙ্গলের জন্য র্যাবিট আর একটা টাইগার অর্ডার করেছিলাম আসার জন্য ওনাদেরকে, তো ওনারা আসেনি, এগুলোকে পাঠিয়েছে। তো এখানে দেখো ফুচকার স্টল দেওয়া হয়েছে, আর এখানে কফি আর পকোড়ার স্টল দেওয়া হয়েছে। তো ওনারা আসেনি, আমরা যেহেতু দুজনে দৌড়াদৌড়ি করছিলাম, তো এইদিকে আর মাথা ঘামালাম না, যা এসছে বাচ্চারা তাতেই আনন্দ করছিল, তো সেটাতেই আমরা সন্তুষ্ট ছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের কেকটা কাটা হবে, এখানে একটা স্টেজ করা হয়েছে, যেহেতু গার্ডেনের জায়গাটা পজিশনটা একটু ছোট, চারিদিকে জঙ্গল, তো জঙ্গল যেহেতু তাই জন্য আমরা এখানে জঙ্গল থিম পার্টি রেখেছিলাম। কিছু ড্রেসের কালার ডিসাইড করে রেখেছিলাম, 5টা ড্রেসের কালার ছিল, হোয়াইট, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো আর পার্পেল। তো সেই কারণে আমি পার্পেল পরেছি, তো কালার দেখলে তোমরা বুঝতেই পারবে, বেশিরভাগ মানুষে পরে এসেছিলো যারা জানে ব্যাপারগুলো। আর এই যে আমার কেক হাতে বানানো, আমি নিজে বানিয়েছি, তোমরা জানো আমি কেক বানাই। তো যেহেতু জঙ্গল পার্টি, তো জঙ্গল কেক করেছিলাম, আর আমার ছেলের খুব ইচ্ছে ছিল একটা গিটার কেক কাটার অনেক দিন ধরে, তো একটা গিটার কেক করেছি। তো তোমরা কমেন্ট করে জানিও আমার কেকগুলো কেমন হয়েছে, আর আমার পুরো লুকটা তোমরা দেখো আমাকে কেমন লাগছে কমপ্লিট লুকটা। আমার যে চুলটা, মেকআপটা, আমার যে বোনটাকে তোমাদের আমার ঘরে ছিল দাঁড়িয়ে দেখালাম ব্ল্যাক ড্রেস পরে, ও করে দিয়েছে সম্পূর্ণ আমার মেকআপটা, আমার হেয়ার স্টাইলটা দেখো কি দারুণ করেছে হেয়ার স্টাইলটা, আমার তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখানে আমাকে পুরোটাই ভয়েস দিয়েই চালাতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি, ওখানে গান বাজছে, গান না বাজলে পুরো একেবারে বোরিং লাগে, তো সেই কারণেই গান বাজছিল বলে আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এবার কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। যাও ছেলের পাশে যাও, এই তো ভিডিও হচ্ছে। আমাকে চারিদিকে করে রাখ, আমি পরে ঠিক করে গাইস তোমরা দেখতেই তো পাচ্ছ বাচ্চারা আমাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, আমি যে দুটো কেক করে এনেছিলাম ওটা দেখার জন্যই ওরা ব্যস্ত, কিভাবে ট্রেনটা চলছে, রানিং ট্রেন কেকটার নাম। তো ওই কেকটা দেখার জন্য ওরা দাঁড়িয়ে রয়েছে, যতই বলছি, যতবার নিচে নামাচ্ছি ততবার উপরে উঠে আসছে। তো সে কারণে আমরা যখন কেক কাটছিলাম, তো সেই ভিডিওটা নিতে পারিনি, যার কাছে আমি ফোনটা দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। পরে একটু ভিডিও ক্লিপ নিয়েছি কেক খাওয়ানোর, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বরমশাই এখানে উপরে সেলফ জ্বালাতে বলছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকগুলো সেলফ এনেছিল, তো দেখো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আরে এত ভিড় হয়েছে আমি উঠতে পারিনি, তো ভিডিও করবো কি আমি? এই দেখি একটুখানি, তোরা সর একটুখানি। 4 5 6 করে 7 8 ফুটবল কি এটা? ফুটবল খালি তো নয় ফুটবল। আরে বাবা পড়ে যাচ্ছে, পড়ে গেল একটা। 10 ভালো হয়েছে দেখ। তো গাইস আমি তো আমার ছেলেকে 10টা গিফট দিয়ে দিলাম, তো
তো তোমরা কেউ গেস করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ছেলেকে 10টা গিফট দেওয়ার একটাই কারণ, ওকে একটু আনন্দ একটু খুশি করার চেষ্টা করলাম। তো ও আমার গিফট পেয়ে ভালোই খুশি হলো, খুব খুশি ও গিফটগুলো পেয়ে। তো কি কি গিফট পেলো তোমাদের পরের ভিডিওতে জানাবো, যখন গিফটগুলো আনবক্সিং করব তো তখন শেয়ার করব। তো তোমরা তার আগে কমেন্ট করে জানিও কেউ বুঝতে পারলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখো, এদিকে আমার দিদি সবুজ ড্রেস পরে রয়েছে আর এদিকে আমার মা শাড়ি পরে। তো ওরা এটাই আলোচনা করছিল যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কত সুন্দর করে সাজানো হয়েছিল। তো এখন আর একটাও বেলুন নেই, ডেকোরেশনের কোনো জিনিসই নেই, সব বাচ্চারা ফাটিয়ে দিয়েছে, নিজেরা নিয়ে খেলার জন্য সব ছিঁড়ে নিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ছেলেকে আবার কেক খাইয়ে দিচ্ছি। ছেলে যখন কেক কাটছিল তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তো সেই কারণে ফটোটা তো তোলা হয়নি, তো সেই কারণে আবার ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। গাইজ দেখো, গার্ডেনে এত লোক আমি এর আগে কোনো দিনও দেখিনি, এতবার অনুষ্ঠান হয়েছে আমি এর আগে কোনো দিনও দেখিনি। দেখে মনে হচ্ছে না মেলা বসেছে। আর আমার ছেলে দেখো দুটো টেডির কাছে চলে গেছে ফটো তোলার জন্য। আর আমার বরমশাইকে দেখো সব মানুষের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে রান্না কেমন হয়েছে, ভালো হয়েছে কি না, কেমন রান্না হয়েছে, খেতে কেমন হয়েছে, সব কিছু জানার চেষ্টা করছে। এই জিনিসগুলো আমি বইতে দেখেছিলাম যে যার বাড়ির অনুষ্ঠান সে সবার কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে। তো আমার বরকে দেখলাম প্রথমবার করতে এই জিনিসটা, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তুই একা একা খাচ্ছিস? তোকে তো আমি আওয়াজ দিলাম, এসেছিস? হ্যাঁ আমি এসেছি। তো বন্ধুরা, আমি তো তোমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা যেখানে হয়েছে সেটা শেয়ার করে দিলাম। এবার চলো যেখানে আমাদের মেন জিনিসটা হচ্ছে সেটা শেয়ার করে দিই। দেখো এখানে আমাদের ফটোশ্যুট চলছে, আমরা ফ্যামিলি মিলে সবাই মিলে ছেলেকে নিয়ে ফটো তুলছি। যেহেতু আমাদের কেক কাটিংয়ের সময় এত ভিড় ছিল আমরা ফটো তুলতে পারিনি, তো আমরা ছেলের সাথে সব একে একে ফটো তুলছে। ছেলের স্কুল থেকে স্কুল ফ্রেন্ডরা তার মারা এসেছিলো, তাদেরকে নিয়েও ফটো তোলা হলো। আর এদিকে দেখো আমরা একটু ডান্স করে নিচ্ছি। আমাদের নিজেদের বাড়ির অনুষ্ঠান বলে কথা, নাচবো না এটা কখনো হতে পারে? তো চলো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও শেষে কতগুলো ফটো দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন কোনো বন্ধু যদি এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। DJ Niku